সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ডে। আপনারা জানেন এই 11 নং ওয়ার্ডের নবনির্বাচিত যে কাউন্সিলর দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু কাজ শুরু করেছেন। তার ওয়ার্ডব্যাপী তিনি কাজ করছেন। যেহেতু বর্ষাকাল বা বৃষ্টির সময়, এ সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি বাড়ে। আমরা একটা বিষয় আপনাদের জানাতে চাই, এই 11 নং ওয়ার্ড কাউন্সিলর তিনি কিন্তু নির্বাচনে যখন নির্বাচিত হয়েছিলেন সবার আগে একটি কথা বলেছিলেন যে ঝিল পরিষ্কারে তিনি একটি কাজ করবেন। আমরা আজকে একটু রাতের বেলা এলাম, আমরা দেখতে পাচ্ছি ঝিল পরিদর্শনে তিনি এখানে উপস্থিত আছেন। আমি আপনার ওয়ার্ডটা ঘুরলাম, দেখলাম যে আসলে কি অবস্থা, যেহেতু ডেঙ্গুর সময় এই মুহূর্তটা আসলে ডেঙ্গু মশার বিস্তারটা অনেক বেশি, তো সেক্ষেত্রে তিনি কার্যক্রম হাতে নিচ্ছেন না। আমি আসলে ডেঙ্গু বলতে তো আগেই সাবধান করেছি যে ডেঙ্গুর মৌসুমটা এখনই, কয়েকদিন পরে আরও ভরা মৌসুম। তো আমি এই জন্য আগে থেকে সচেতন। আপনারা দেখেছেন এই ঝিল পরিষ্কার করেছি আগেই। এই ঝিল পরিষ্কারের মাধ্যমে অধিকাংশ মশা কমে গেছে। তারপর আরও কিছু ময়লা আছে যেগুলো আমাদের মেয়র মহোদয় আগামীকালকে আসবে, সেটার জন্য এটা ওনার সাথে যে আমাদের আগেও কথা হয়েছে যে এটা একটা ওয়াকওয়ে হবে, মানুষ হাঁটবে। ওই পাশের যে রাস্তাগুলো একটু প্রবলেম ছিল ওগুলো উনি জানে, ওগুলারও করার জন্য উনি বলেছে। পাশেও অনেকগুলা জিনিস আমরা দেখিয়েছি এবং আমরা ওনাদেরকে কালকে ওনাকে আমরা একটা কমিটি সেন্টারের ব্যাপারে বলবো। এখানে একটা জায়গা আছে, আমরা দেখাবো ওনাকে। রেলও আমরা একটা জায়গা দেখাবো, যেহেতু রেলের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন কাজ করে রেলের অনেক জায়গাগুলো ফাঁকা আছে। তো সুতরাং এখানে যদি জনস্বার্থে এই এলাকার একটা কমিটি সেন্টার নাই, এই এলাকার মানে একটা অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। তো সুতরাং যদি আমাদেরকে রেল থেকে যদি নিতে পারে, অথবা এখানে যে একটা জায়গা আছে যদি নিয়ে যদি মানুষদেরকে যদি করতে পারে, কারণ আমরা এখান থেকে যে কোনো লোকের মুসলমানি বিয়ে অনুষ্ঠান করার জন্য বিভিন্ন জায়গা যেতে হয়, অন্য জায়গা যেতে হয়, অন্যের কাউন্সিলর অফিসে যেতে হয়। তো সুতরাং আমরা চাচ্ছি যে সেটা, আর বিশেষ করে ডেঙ্গু সচেতনতা আমি বারবার মাইকিং করাইছি, আবার মাইকিং করাবো। আমি মসজিদে সিটি দিয়েছি সব ইমাম সাহেবের কাছে যে আমরা আমাদের বাড়িগুলা, বাড়ির আঙ্গিনাগুলা এবং ফুলের টবগুলা এবং বাসা বাড়িতে যে বাসনে রাখলে পানি রাখলে ডেঙ্গু হবে, মিনিমাম 2 দিনের মাথায় পানি যাতে ফেলে দেয় এবং কোনো পানি যাতে 3 দিন না থাকে, সেই জন্য সচেতনতা। এবং আমি আশা করতেছি যে কয়েকদিনের মধ্যে আমি আবার লিফলেটও বের করব এবং মাইকিং হবে, প্রতি সপ্তাহে একবার করে মাইকিং হবে যে আমরা ডেঙ্গু থেকে সাবধান করার জন্য। এই ছেলেটাও 2 দিন মাইকিং করেছে এবং আমি আরও স্কাউটের আমাদের একটা গ্রুপ আছে, ওদের মাধ্যমে আমি এই স্কাউটের টিম দিয়া প্রত্যেকেরই আমি বিভিন্ন সময় আমি ওদেরকে, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে এখানে আমাদের যে বিশেষ করে অ্যাপার্টমেন্টের 10-15টা 20টা বাড়িওয়ালা একসাথে আমাদের একটা সামাজিক সংগঠন আছে, ওনাদের সাথে বসছি। তার পরবর্তীতে মসজিদের যে কমিটি আছে ওনাদের সাথে বসছি এবং মাদ্রাসা প্রত্যেকের সাথে বসছি। আশা করি প্রত্যেকে আমাকে খুব পজিটিভলি সহযোগিতা করতেছে। আমি আমার সাধ্যমতো, আপনারা জানেন হয়তো বা এখানে কোনো কিছু থাকতে পারে যাই না, কিন্তু বাট আমার সাধ্যমতো আমি সকালে 6 থেকে 7 জন, বিকেলে 6 জন আমি চেষ্টা করি যে আমার এই টিমগুলো কাজে লাগানোর জন্য। তবে হ্যাঁ, ওদের সাথে থাকলে কাজটা পরিপূর্ণ হয়। ওদের সাথে যদি 1-2 জন থাকা যায় বা আমি নিজে থাকি, তখন আমার অনেকগুলো কাজ এখানে আছে, আমি যেগুলো ইচ্ছা করলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিতে পারবো। আমি যে কাজগুলো নিজে করিয়েছি করেছি সেগুলা হোয়াটসঅ্যাপে অনেকে মানে ভিডিও করেছে এবং অনেকে ছবি তুলে রেখেছে অসংখ্য। তো সুতরাং আমার মনে হয় যেন আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই, আর আমার মাননীয় মেয়র, আমাদের সিটি কর্পোরেশনের যে নতুন ওষুধ আসতেছে সেই ওষুধটা যদি আসে এবং আমরা যদি সেটা সুন্দর করে আমরা যদি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা যেসব জায়গায় মশার প্রজন্ম হয়, যেসব জায়গায় মশা সৃষ্টি হয় সেই জায়গাগুলো চিহ্নিত করে লার্ভিংটা সকালবেলা এবং বিকালে যদি আমরা পোকার মেশিন দিয়ে যদি আমরা এটা দিতে পারি, আমার বিশ্বাস যে আমরা এই ডেঙ্গু থেকে পরিত্রাণ। আর আমি চাই ঢাকা শহরে বিশেষ করে আপনার যেগুলো ওয়ার্ড আছে, আমার ওয়ার্ড যাতে কোনো ডেঙ্গুর কোনো লোক আসক্ত না হয়, আল্লাহর কাছেও দোয়া করি। এবং আমি মানুষ হিসাবে আমি সকলকে এবং নিজে মাঠে থেকে এইটা সাইজে যাতে করে কোনো ডেঙ্গু আমার এখানে মানে প্রভাব না ফেলুক, ডেঙ্গুতে যাতে আমার এখানে কোনো লোক আসক্ত না হোক। আপনার কাছেও আমি দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাননীয় মেয়র, মাননীয় সংসদ সহ আমরা প্রত্যেকেই, আমার বিশ্বাস যে প্রত্যেকেই মাঠে কাজ করতেছে। আমরা আপনাদের দোয়া থাকলে, দেশবাসীর দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ এই কাজে সাকসেস হবো ইনশাল্লাহ।